এসএসসি 26,000 প্যানেলে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, ঠিক আছে। রাজ্য সরকার অযোগ্যদের পাশে তখনও ছিল, এখনও আছে, ঠিক আছে। এই অযোগ্যদের পাশে থাকার জন্যই কিন্তু আজকে যোগ্য যারা চাকরিহারা রয়েছেন তারা কিন্তু আজকে বঞ্চিত, ঠিক আছে। তারা কিন্তু আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যারা যোগ্য প্রার্থী রয়েছেন, যারা অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন তারা তো গেছেই, এখানে কিন্তু রাজ্য সরকারের প্রচুর দোষ রয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন। ওএমআর সিটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ওএমআর সিট কেন প্রকাশ করা হচ্ছে না, তো সেটাকেও খারিজ করা হয়েছে, আশা করি আপনারা জানেন। তো ওএমআর সিট যদি প্রকাশিত করতো রাজ্য সরকার তাহলে কিন্তু অবশ্যই যোগ্য অযোগ্য বাছাই হতো, কিন্তু ওএমআর সিট কিন্তু কোনো রকম প্রকাশিত করছে না। 22 লক্ষ ওএমআর সিট, সেটাই হচ্ছে ব্যাপার। হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সুপ্রিম কোর্টেও সম্ভব হয়নি। রিভিউ পিটিশনে কি যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্য চাকরিহারাদের চাকরি বহাল থাকবে? অবশ্যই বন্ধু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। তবে কি তাহলে এটাই কি মুখ্যমন্ত্রীর মাস্টার প্ল্যান ডি? তবে মুখ্যমন্ত্রীর প্ল্যান ডি কতটা কার্যকর হবে রিভিউ পিটিশনে, সেটাই এখন দেখার বিষয়। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিভিউ পিটিশনের বর্তমান আপডেট কী রয়েছে, রিভিউ পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে অল সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বিষয়কে সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন এখন কিন্তু চাকরিহারাদের লাস্ট এবং ফাইনাল এটাই আসা রিভিউ পিটিশন। রিভিউ পিটিশন যদি অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট হলে কিন্তু ওপেন কোর্টে হিয়ারিং হবে, তবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, ভালো আপডেট পাওয়া যাবে। যদি রিভিউ পিটিশনে একটা ভালো খবর পাওয়া যায় তবে কিন্তু চাকরিহারারা চাকরিতে বহাল থাকবেন, নইলে কিন্তু চাকরি বাতিল তো বাতিল, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর রাজ্য সরকার এমফাইল করেছিলেন। এমফাইল করার পর 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চাকরি করছেন শিক্ষকরা, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা কোনো রকম কিন্তু বেনিফিটস পায়নি এখনও পর্যন্ত। যদিও সরকার ভাতা দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু সেটা কোর্ট কেস হয়েছিল, কোর্ট কেস হওয়ার পরে কিন্তু কোনো রকম ভাতা দেওয়া হচ্ছে না। তো এখন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তবে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তবে এর আগের ভিডিওতে আলোচনা যদিও করা হয়েছে, তবে নেক্সট একটা ভিডিওতে গ্রুপ সি গ্রুপ ডি বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো শিক্ষা দপ্তরটি কিন্তু পাখির চোখ বর্তমানে এখন রিভিউ পিটিশন কিন্তু অত্যন্ত জরুরি সকল চাকরিহারীদের জন্য, বিশেষ করে রাজ্য সরকারের জন্য, এসএসসির জন্য, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে রিভিউ পিটিশন কবে নাগাদ মেনশন হতে পারে এবং রিভিউ পিটিশনের বর্তমান আপডেট কী রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে এখন যতদূর আপডেট পাওয়া যাচ্ছে আগামী 29 থেকে 7 তারিখের মধ্যে, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, 29 থেকে 7 তারিখের মধ্যে রিভিউ পিটিশন মেনশন হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে এখন। এবং এই যে রিভিউ পিটিশন মেনশন সিজিআর বেঞ্চে হবে, লিস্টেডও হতে পারে। আর এই সপ্তাহে কিন্তু একটা এসএলপি ফাইল হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছে বর্তমানে এখন। 29 থেকে 7 তারিখের মধ্যে রিভিউ পিটিশন মেনশন হবে এবং সিজিআর বেঞ্চে হবে, ঠিক আছে, লিস্টেড হতে পারে। তারপর আপনাদের এই সপ্তাহে এসএলপি ফাইল হবে। তো বন্ধুরা, এই যে রিভিউ পিটিশন মেনশন হবে 29 থেকে 7 তারিখের মধ্যে, একটা প্রশ্নবোধক চিহ্ন। যদি মেনশন হওয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তবে রিভিউ পিটিশনে কি সবার চাকরি বহাল থাকবে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। যদিও এর আগের হিয়ারিং আপনারা আশা করি জানেন, এই যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টে নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যে নাম্বার দেওয়া হয়েছিল এবং এজ রিলেকশনের ব্যাপার যেটা ছিল, সে ব্যাপার যে চ্যালেঞ্জ হয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, তো সেটার মামলার শুনানি আশা করি আপনারা জানেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশও জানেন। বিচারপতি সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই যে 26,000 প্যানেল বাতিল করা হয়েছে, এটা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে। কারণ যোগ্য বাছাই করা সম্ভব হয়নি, হাইকোর্টও সম্ভব হয়নি, সুপ্রিম কোর্টও কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। কারণ একটাই, রাজ্য সরকার এসএসসি কোনোভাবেই কিন্তু হেল্প করেননি এবং সঠিক তথ্য কিন্তু পেশ করতে পারেননি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, তার জন্য কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে। এবং বন্ধুরা, ওই দিন কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার স্যার পরিষ্কার বলে দেন, চিন্তা করে রায়দান করা হয়েছে। এখন কিন্তু কোনো মতে কিন্তু আর কোথাও যেন দেরি না হয়, এটা কিন্তু উনি বলতে চাইছেন, ঠিক আছে, যে কোথাও যেন আর দেরি না হয় নিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং কোনো রকম আর বাধা চাইছেন না সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু ক্লিয়ার স্পষ্ট বলে দিয়েছেন।
বিচারপতি সঞ্জয় কুমার স্যার। তো বন্ধুরা এবার রিভিউ পিটিশন, তো রিভিউ পিটিশনে কি চাকরি বহাল থাকবে? এই যে নোটিফিকেশনের বিরুদ্ধে কেস 179 নাম্বার এজ ইলেকশনের ব্যাপারে যে মামলা হয়েছিল, মামলা চ্যালেঞ্জ হয়েছিল, সেই মামলার শুনানিতে যা কিছু বলা হয়েছে এবং যা কিছু বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার স্যার, তো ওই হিসাবে ধরা যেতে পারে যে রিভিউ পিটিশনে কোনো কিছু কিন্তু মূল্যই থাকছে না। যদিও রিভিউ পিটিশনের ভাগ আলাদা, নোটিফিকেশনের বিরুদ্ধে যে মামলা সেটার ভাগ কিন্তু টোটালি আলাদা। অনেকটাই কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে রিভিউ পিটিশন কিন্তু ডিসমিস হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 29 থেকে 7 তারিখের মধ্যে রিভিউ পিটিশন মেনশন হওয়ার, ঠিক আছে, এবং সিজিআর বেঞ্চে কিন্তু রিভিউ পিটিশন মেনশন করা হবে। তবে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। এই যে গতকালকে ওবিসি মামলার শুনানি হলো, আশা করে পেরে জানেন এটা, এবং এটা কিন্তু গতকালকেও কিন্তু রাজ্যের একটা জয়। ওবিসি মামলার যে তালিকা ছিল 100 পয়েন্ট রোস্টার এবং নতুন করে যে তালিকা তৈরি করছিল রাজ্য সরকার, সেই তালিকা যে স্থগিতাদেশ জারি করেছিলেন হাইকোর্ট, সেটাই কিন্তু বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে। কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, এবং অনেক কাজে কেন বাধা দেওয়া হচ্ছে এটাই কিন্তু প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। তো ব্যাপারটা হচ্ছে রাজ্যের জয় এটাই, এবং রাজ্যের জয় থেকে আমরা কি এখন ধরে নিতে পারি এই যে নেক্সট রিভিউ পিটিশন সেটাতে কি রাজ্যের জয় হবে, প্রশ্নবোধক চিহ্ন। অবশ্যই বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কি হতে পারে রিভিউ পিটিশনে, এটাও কি রাজ্যের জয় হবে। একটা পয়েন্ট অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এই যে রিভিউ পিটিশন যদি মেনশন হয় এবং যদি ওপেন কোর্টে হিয়ারিংও হয়, অবশ্যই কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার স্যার থাকবেন, ঠিক আছে। উনি যে একটা আভাস দিয়েছেন যে নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা যে 129 নাম্বারের শুনানি দিন, ওই যে আভাস একটা দিয়েছিলেন যে এই ব্যাপারে কিন্তু কোনো রকম আর শোনা হবে না, এবং কোনো রকম যেন পরীক্ষায় বাধা যেন না আসে, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বর্তমানে চায়। তো সেই হিসাবে বিচারপতি সঞ্জয় কুমার স্যার যে বলেছিলেন ওই দিন এবং একটা আভাস দিয়েছিলেন, রিভিউ পিটিশনে কতটা প্রভাব পড়বে সেটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আশা করি আপনারা এটাও জানেন, তো প্রচুর কিন্তু রিভিউ পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে কিন্তু প্রচুর রিভিউ পিটিশন জমা পড়েছে, এমন এত সংখ্যক রিভিউ পিটিশন জমা পড়েছে যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে নতুন করে একটা কমিটি ফর্মকে তৈরি করা হয়েছে। আসলে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট। তো এর আগে কিন্তু আপনাদের সঙ্গে আপডেটটি শেয়ার করেছি, নতুন করে একটা কমিটি ফর্ম তৈরি করা হয়েছে এবং রিভিউ পিটিশন দেখা হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা কিন্তু একটা আসলে ভালো খবর চাকরিহারাদের জন্য। এবং চাকরিহারারা বলছেন যদি রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়, এই যে চাকরিহারারা রিভিউ পিটিশন করেছেন, তো অবশ্যই কিন্তু এই বিষয়ে দেখা হতে পারে, এটা কিন্তু চাকরিহারারা বলছেন। এবং চাকরিহারাদের 90% কিন্তু আশা রয়েছে যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে এবং ওপেন কোর্টে হিয়ারিং হবে, এটা কিন্তু চাকরিহারাদের আশা। বর্তমানে কিন্তু এখন চাকরিহারারা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করে রিভিউ পিটিশন কিন্তু দাখিল করেছেন। খুবই গুরুত্বপূর্ণ চাকরিহারাদের রিভিউ পিটিশন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। আগামী 29 থেকে 7 তারিখের মধ্যে রিভিউ পিটিশন মেনশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো যখনই বন্ধুরা একটা ভালো খবর সুখবর পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।